ওকে, তো এখানে যে বিষয়টা থাকে সেটা হচ্ছে আমাদের নতুন একটা অপশন ইউজ করতে হবে, এটার নাম হচ্ছে টাইমলাইন। হ্যাঁ, এই যে উইন্ডোজে গিয়ে যেমন আমরা লেয়ার টেয়ার নিয়ে আসতাম, ঠিক তেমনি আছে টাইমলাইন। দেখেন টাইমলাইনের উপরে যদি টিক না থাকে তাহলে এই নিচের এই বারটা থাকতেছে না, ঠিক আছে। আবার যদি উইন্ডোজে গিয়ে টাইমলাইন করি তাহলে এটা টাইমলাইন আসলো আমার, এটা টাইমলাইন। ওকে, তো টাইমলাইন আবার দুই ধরনের হয়। আপনার হচ্ছে নতুন যে ফটোশপগুলো আছে সেটার টাইমলাইনটা হচ্ছে একদম আরেক রকম হয়, এইটার টাইমলাইন আরেক রকম। হ্যাঁ, না উইন্ডোজে গিয়ে টাইমলাইনটা নিয়ে আসেন। ওকে, তো এটা হচ্ছে আমাদের টাইমলাইন। তো টাইমলাইনের নিচে, টাইমলাইনের সাথে একটু পরিচয় করায়, টাইমলাইনের নিচে এখানে অপশন আছে ফরএভার। ফরএভার মানে আলটিমেট, যেরকম আমরা অ্যানিমেশনটা দেখলাম যে ঘুরতেইছে, মানে কখনো থামতেছে না, এটার মানে হচ্ছে ফরএভার। হ্যাঁ, লুপের মতো। তো আর এখানে আছে প্লে, পজ, এরকম। আর এখানে আরেকটা অপশন আছে হচ্ছে প্লাস করলে, এখানে একটা যেমন আমরা ক্রিয়েট নিউ লেয়ার করতাম ঠিক তেমনি নিউ ফ্রেম। এখানে একটা ফ্রেম, এটা হচ্ছে আরেকটা ফ্রেম। ওকে, এখানে আরেকটা ফ্রেম করলে এরকম, আমি মনে করেন 4টা ফ্রেম করলাম। তো 4টা ফ্রেম আমার এখানে থাকলো। 4টা ফ্রেমের জন্য আমার এই পাশে লাগবে হচ্ছে 4টা লেয়ার। এমন না যে 4টা ফ্রেমের জন্য 4টা লেয়ারই লাগবে, না তা না। বাট আমরা এরকম যদি করি, 2টা লেয়ার যদি করি, প্রথমে 2টা লেয়ার করার পরে মনে করেন আমি প্রথম লেয়ারটা সিলেক্ট করলাম, করার পরে আমি এখানে ব্রাশ দিয়ে মনে করেন আমি একটা ছবি আর্ট করব। ব্রাশ দিয়ে আমি লাইক এরকম একটা পাতা আর্ট করলাম। এটা কি অনেক ছোট হয়ে যাচ্ছে? এই মনে করেন আমার এই লেয়ারটাই এই পাতা আর্ট করা আছে। এবার আমি এটাকে ইনভিজিবল করে দিলাম। এবার এই লেয়ারটা দিয়ে আমি আরেকটা পাতা তৈরি করি, এইটা। এই এই তো এখন দেখেন আমার এই 2টা লেয়ারে, একটা লেয়ারে আমার এই পাতা তৈরি করা, আর একটা লেয়ারে এই পাতা তৈরি করা। ওকে, এখন আমার মেন বিষয় হচ্ছে আমি কোন ফ্রেমে কোন পাতাটা দেখাবো, এটাকে সিলেক্ট করা। লাইক আমি এই প্রথম ফ্রেমটা সিলেক্ট করলাম। প্রথম ফ্রেমটা সিলেক্ট করা অবস্থায় প্রথম ফ্রেমটা সিলেক্ট করা অবস্থায় আমার এখানে কোন লেয়ারটা শো করবে, লাইক আমি চাচ্ছি এই লেয়ারটা শো করবে যখন আমার এই ফ্রেমটা শো থাকবে। যখন আমি সেকেন্ড ফ্রেম সিলেক্ট করব তখন আমি সিলেক্ট করব হচ্ছে সেকেন্ড ফ্রেমে কোন লেয়ারটা শো করবে। লাইক সেকেন্ড ফ্রেমে আর এই লেয়ারটা শো করবে না, তখন এই লেয়ারটা শো করবে। এবার থার্ডে যাই, থার্ডে মনে করেন সাপোজ আমার এই লেয়ারটাই রাখবো আমি, আর ফোর্থে গিয়ে আবার এই লেয়ারটা রাখবো, এই লেয়ারটাকে ইনভিজিবল করে দেবো। কথা বুঝছেন? ক্লিয়ার? এখন এখানে দেখেন প্রত্যেকটা ইয়েতে, টাইমলাইনের ফ্রেমে নিচে একটা সেকেন্ড অপশন আছে। তো আমরা চাইলে একটা একটা করে এখানে ক্লিক করে আমরা সেকেন্ড দিতে পারি যে এই ফ্রেমটা কত সেকেন্ড এখানে ভিডিওতে যাবে। তো এই লেয়ারটা মনে করেন সাপোজ এখানে 1.0 মানে 1 সেকেন্ড, দেন 0.5 মানে হাফ সেকেন্ড, আর 2.0 মানে 2 সেকেন্ড। তো আমি চাচ্ছি এটা হাফ সেকেন্ড থাক, 1 সেকেন্ডের অর্ধেক। তো এইভাবে যদি আমরা চাই যে কন্ট্রোল চাপ দিয়ে এখানে সবগুলা লেয়ার একবারে সিলেক্ট করে একবারে যদি কোনো একটা সেকেন্ডে সিলেক্ট করে 0.5 করে দেই, তাহলে সবগুলো আমার 0.5 হয়ে গেল। আবার লুপের এখানে ফরএভার আছে, দেন আমি এখানে প্লে করব। যখন আমি এটাকে প্লে করব, এই যে হয়ে থাকবে। তো আমি এখানে কি করলাম, 4টা ফ্রেমকে 2টা লেয়ার দিয়ে একটা অ্যানিমেটেড কাজ তৈরি করলাম, ঠিক আছে। তো সেম জিনিসটা যদি আমি এরকম করি, মনে করেন সাপোজ আমি আর একটা ইয়েতে যাই, নিউয়ে যাই, এরকম একটা ছবিতে আমি চাচ্ছি হচ্ছে আমি মনে করেন সাপোজ এখানে একটা নতুন লেয়ার নিলাম। নতুন লেয়ার পরে আমি এখানে একটা ব্রাশ নেই। ব্রাশ নেওয়ার পরে এখানে আমি এরকম আমার এটা হচ্ছে একটা, কোনটা ছোট করলাম হচ্ছে
এই যে এই অপশনটা দিয়ে কিবোর্ডের এই যে এইটা দিয়ে ছোট করে, এটা দিয়ে বড় করে। ওকে ওকে, তো আমি চাচ্ছি হচ্ছে মনে করেন এই ব্রাশের এটা হচ্ছে লাল হয়ে গেছে, আমি এই কালারটাকে একটু চেঞ্জ করে দেই, এটা পিক আপ করি, এই একটা কালার, দেন আরেকটা লেয়ার নিলাম, এটার এই একটা কালার করলাম, দেন আরেকটা লেয়ার নিলাম, এই একটা কালার করলাম, বাট এটার কালারটা একটু ভিন্ন হবে, এই দেন এটা আবার হলুদ, এটা একটা লেয়ার নিলাম, এটা এখানে দিলাম, আর এটা আরেকটা লেয়ার নিয়ে এখানে দিলাম। তো দেখেন এখানে আমার যে লাইটগুলো আমি দেখতে পাচ্ছি এগুলো আমার তৈরি করা, তাই না? তো আমার এখানে ফ্রেম আছে মোট 5টা, তো আমি এখানে 5টা লেয়ার আছে, সরি, আর এখানে 5টা ফ্রেম নিব। তো 5টা ফ্রেম নেওয়ার পরে আমার প্রথম লেয়ারটাকে আমি সিলেক্ট করব, প্রথম ফ্রেমটাকে সিলেক্ট করব, প্রথম ফ্রেমটাকে সিলেক্ট করে আমি চাবো যে কোন লাইটটা জ্বলবে। তো আমি চাচ্ছি হচ্ছে এখানে আরেকটা লেয়ার তৈরি করে প্রথম লেয়ারটাকে সিলেক্ট করে সবগুলো লাইট বন্ধ করে দিতে প্রথম লেয়ারে। ওকে, এবার সেকেন্ড ফ্রেমে আমি চাচ্ছি যে এই লাইটটা জ্বলুক, জাস্ট এই লাইটটা। এবার এর পরের লেয়ারে আমি চাচ্ছি হচ্ছে এইটা, এটা জ্বলবে না, এইটা জ্বলবে। এর পরের লেয়ারটাই চাচ্ছি হচ্ছে আমি এইটা জ্বলবে, দেন এর পরেরটাই চাচ্ছি হচ্ছে এইটা জ্বলবে, দেন এটার পরেরটাই চাচ্ছি হচ্ছে আমি এইটা জ্বলবে। এবার আমি যদি প্লে করি, এই যে খুব দ্রুত হচ্ছে, তাই না? এখন আমি কি, কারণ এখানে 0 সেকেন্ড দেওয়া আছে, আমি তো এখান থেকে যদি আমি এখন এটাকে 0.5 সেকেন্ড করে দেই এবং প্লে করে দেই, এই দেখেন বোঝা গেছে বিষয়টা। এখন মনে করেন সাপোজ যদি আমি চাই যে এখানে আরেকটা লেয়ার নেই, না এখানে আরেকটা, এটা দেই হচ্ছে রেইন, এটা দেই হচ্ছে রেইন। মনে করেন আমি এবারে একটা ব্রাশ দিব বৃষ্টির মতো, এরকম, সরি বৃষ্টি হলুদ হয়ে গেছে, এটা ঠিক আছে, এই এই এবার এই লেয়ারটাকে একটু হালকা করে দেব, দেন এরপর এর উপরের লেয়ারে আরেকটা বৃষ্টি দিব, এই বৃষ্টিটা একটু এই টাইপের দিব, এই এটা একটু হালকা করে দেব। এবার দেখেন আমি যদি এখন প্রথম লেয়ারটাকে সিলেক্ট করি, প্রথম লেয়ারটাই বৃষ্টি বন্ধ, সেকেন্ড লেয়ারে এই বৃষ্টিটা যাবে, এই লেয়ারটায় আবার এইটা যাবে, এটাতে আবার এই রেনটা হবে, এই ফ্রেমে আবার এই রেনটা হবে, এই ফ্রেমে যে আবার এটা হবে। এবার যদি প্লে করি, এই দেখেন বুঝতে পারছেন বিষয়টা? তো কোর ব্যাপারটাই তো বুঝলেন, তাই না, কিভাবে এটাকে করতে হয়। এবার আমি এটাকে আউটপুট দেবো কিভাবে। এটাকে দুইভাবে আউটপুট দিবেন, এটা রিকোয়ারমেন্ট অনুযায়ী। সো এটাকে যদি আমরা ভিডিওতে আউটপুট দেই, যে এটা ভিডিও আকারে প্লে হবে, সো এখানে আমার দেখেন এখানে হচ্ছে 0.5 সেকেন্ড করে ফ্রেম হচ্ছে 2, 4, 6টা। তো 6টা ফ্রেম যদি 0.5 সেকেন্ড হয়, টোটাল কত সেকেন্ড হয় বলতে পারবেন? হাফ সেকেন্ড করে যদি হয় 3 সেকেন্ড হবে টোটাল, তাই না? তো মোট আমার 3 সেকেন্ডের ভিডিও হবে এখানে। তো আমি এখানে হচ্ছে যদি এটাকে এক্সপোর্ট করি, ফাইলে গিয়ে এক্সপোর্টের ভিতরে আছে হচ্ছে রেন্ডার ভিডিও,
সো রেন্ডার ভিডিও অপশনটা আমরা গেলাম, যাওয়ার পরে এই অপশনটা আসবে। তো এখানে আমাদের প্রথমে এটা থাকবে নেম, যে ভিডিওটা যেটা আউটপুট হবে সেটা কোথায় হবে, এই কি নামে হবে, আর এটা হচ্ছে সিলেক্ট ফোল্ডার, যে ভিডিওটা আউটপুট হলে কোথায় আউটপুট হবে আপনারা এখানে সিলেক্ট করে নেবেন ডেস্কটপ, তাহলে ডেস্কটপে আউটপুট হবে। তো এরপরে আসবে হচ্ছে যে ভিডিওটার ফরম্যাটটা কি হবে, ভিডিওটার ফরম্যাট এখানে আছে যে H.264, এটাই হচ্ছে মোটামুটি ভালো টাইম। আর যদি অ্যাপলের জন্য হয় তাহলে কুইক টাইম দিতে পারেন। দেন প্রিসেট আছে হাই কোয়ালিটি, এটাই থাকবে। তারপর ডকুমেন্ট সাইজটা কি হবে, ডকুমেন্ট সাইজটা হচ্ছে এখানে আছে দেখেন 4 কোণা, মানে হচ্ছে এখানে আছে 1560, আমরা যদি চাই এটাকে 1000 by 1000 করতে 1000 by 1000 হয়ে যাবে। দেন বাকি সব ঠিক থাকবে। তারপরে রেন্ডার ভিডিওতে ক্লিক দিবেন, দেখবেন রেন্ডার হবে। আচ্ছা, ভিডিওটা রেন্ডার হয়ে গেল। এখন আমি যদি ভিডিওটা প্লে করি, এই যে এই দেখেন, এই যে, তাই না? এটাকে যদি আমরা একটু আরেকটু বসে বসে কাজ করি তাহলে আরো রিয়েলিস্টিক আনা যাবে, ঠিক আছে? আর এই ইমেজটা কিন্তু ইয়ে দিয়ে তৈরি করা, এআই দিয়ে তৈরি করা। এআই তে লিখছি যে অ্যালোন বয় ওয়াকিং অন রোড অ্যাট নাইট, হ্যাঁ, তাই এআর আর্ট করে দিছে আর কি এআই। যুগ চলে এসছে এআই অ্যাপ, একটা জিনিস খেয়াল করে, ফাইলে গিয়ে সেভ ফর ওয়েব, সেভ ফর ওয়েবের এখানে মাইনাসে ক্লিক করলে এই যে এটা এরকম দেখাচ্ছে, ঠিক আছে? এখন আমি যদি এটাকে প্লে করে একবার দেখি যে এটা ঠিক আছে কিনা, এই যে হ্যাঁ ঠিক আছে। এখন আমার এখানে এই অপশনটা হচ্ছে গিফ, হ্যাঁ, এখানে আছে গিফ ফাইল, তো আমাদের গিফ ফাইল থাকবে। দেন হচ্ছে বাকি সব মোটামুটি ঠিক আছে যা আছে, এখানে ওয়াইড এবং হাইটও একই রকম থাকবে। দেন আমি হচ্ছে এটাকে সেভ দিব ডেস্কটপ, এবং এখানে লেখা আছে যে HTML অ্যান্ড ইমেজ, এটাই থাকবে। দেন সেভ। এরপরে আমি যদি দেখি তো আমার এখানে আসবে হচ্ছে জিনিসটা দেখতে হবে হচ্ছে এই যে এরকম, এই যে এরকম একটা আসতেছে আর এরকম একটা ফোল্ডার তৈরি হচ্ছে, ঠিক আছে? এখন আমি যদি এই ফাইলটাকে ক্লিক করি তাহলে এটা এই যে মজিলা ফায়ারফক্সে বা ওয়েবসাইটের মতো এটা ওপেন হলো। তো আমরা এটা বিভিন্ন ধরনের ওয়েবসাইটের জায়গায়ও আমরা এটা ইউজ করতে পারি, বা ওয়েব ডেভেলপমেন্টদের সাথে যখন কাজ করা যায় তখন এরকমভাবে দিতে হয় তাদেরকে এই ধরনের গিফট ফাইলগুলা। তো আশা করি এই বিষয়টা বুঝতে পারছেন দুইজনই। তো এটা কমপ্লিটলি তাহলে এটা গেল।